গত 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বন্দরের সার্বিক কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথাও জানান। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কারণ বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। বহু বছরের পুরনো চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি, বে টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। লাভজনক এনসিটি টার্মিনাল কেন বিদেশিদের হাতে যাচ্ছে তা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও বন্দর বিশেষজ্ঞরা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত। এইভাবে প্রতিবাদ ও সমালোচনার পরও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের স্বয়ংসম্পূর্ণ ও সর্বোচ্চ রাজস্ব আহরণকারী নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি দুবাই ভিত্তিক অপারেটর কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে সৌদি কোম্পানি রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেডকে দেওয়া হয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল ও লালদিয়া চরও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সব প্রক্রিয়া শেষ করেছে বন্দর কর্তৃপক্ষ। গত 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বন্দরের সার্বিক কার্যক্রম বিদেশিদের হাতে তুলে দেওয়ার কথাও জানান। এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, কারণ বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোনো রকম সমস্যা যেন আমাদের না হয়। এরপর এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ডান বাম সকল রাজনৈতিক দল। আত্মনির্ভর জাতীয় অর্থনীতি গড়ে তুলতে হলে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজের উপরে যতটুকু আমরা সক্ষমতা থাকে, আমাদের নিজের উপর নির্ভর থাকবো, নিজেরা যোগ্য হয়ে ওঠার জন্য আমরা লড়াই করব। আমাদের স্পষ্ট কথা, চট্টগ্রাম বন্দরের মালিকানা আমাদের দেশের থাকবে, আর পরিচালনার চট্টগ্রাম বন্দরেই করবে। রাষ্ট্র কি পারে রাষ্ট্রের কোনো জায়গা, কোনো ক্ষেত্রে, কোনো স্পেস কোনো কোম্পানিকে দিয়ে দিতে উইদাউট ডিসকাশন উইথ দ্য পিপল? এমন সিদ্ধান্তকে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন নগর বিশেষজ্ঞরাও। অনেকগুলি অপারেটর আছে যাদের সাথে আন্তর্জাতিকভাবে বিভিন্ন শক্তির যোগসাদৃশ্য আছে, যাদের মাধ্যমে ওই শক্তিগুলি, ওই পোর্টগুলি তাদের নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এই বন্দর বিদেশিদের যাওয়ার পরে আমার সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজে ব্যবহার হবে না, তার কোনো গ্যারান্টি নেই। এনসিটি বাদ অপারেটর মালিক পক্ষ নিজেদের অসহায়তার কথা স্বীকার করে বলছেন, লাভজনক এই টার্মিনাল সরকার বিদেশিদের হাতে দিলে তাদের কিছু করার নেই। আমাদের কোনো আপত্তি নেই, সরকার যদি সিদ্ধান্ত, ওদের সাথে কন্ট্রাক্ট যখন হয়ে যাবে, ওরা যখন আসবে, রেডি হয়ে আসবে, আমরা স্মুথ ট্রানজিশন করে দিব। আমরা তো সরকারের বিপক্ষে না, আমরা সরকারের পক্ষে লোক। দেশের স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নতুন অপারেটর নিয়োগ করার দাবি ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।